এখানে গরু মানুষ তখন কেমনে হ্যাঁ এখানে তখন কই মানুষ এখন দিনের বেলা মেশরি জঙ্গল এখানে ওই রকম তখন আমি নিজে পারি না তো অবস্থা খারাপ আপনার দেখি মশারি খুলুন খুলতে পারতাম না আমি খুলে দিই এই গরমের মধ্যে ইস ঝুলি দিব তো আপনি মশারির ভিতরে কেন আপনি গরম লাগে না ইস 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 আপনি বলেন বাড়িতে পারতেন না আপনি ওইখানে তখন নি আপনি সবসময় দিনে থাকিব রাস্তাঘাটে দিনের রাস্তার মধ্যে তখন আর রাত্রে এখানে তখন আচ্ছা আপনি আইন এই গরমে আপনি শেষ পাই যাব কোন দিকে লাঠি উঠি আছে নি লাঠি আছে কই লাঠি চপ্পলটা ভেঙে দিলে মানে দড়ি কোনো ছায়াত নাই গিয়া রোদে বাসা ভাই ধরুন টাইম তো না হুত না আসলা এখানে দানার খেতে আছে আচ্ছা রাস্তা দিলে দিলে থাকি কোন জায়গায় থাকুন আপনি এখানে তখন গাছের নিচে ওই যে বালতি আছে আচ্ছা ওই বালতির মধ্যে বল তখন টাইম পাসটা করে এই জায়গায় পুরা দিন এখানে বই টাইম পাস করেন বই না আপনার জায়গায় বই না আপনার বই এখন খাবার জল কিছু আনলে না ঠান্ডা উন্ডা এসে আপনার নাম কি আপনার নাম আমার নাম বিবাস দাস বিবাস দাস বাবার নাম বীরেন্দ্র দাস বাবার নাম বীরেন্দ্র দাস আপনার পরিবার আছেন পরিবারের মানে নাই কিছু নেই আপনি বিয়া করছেন না বিয়া করতাম তা শেষ হয়ে গেছে আপনি তো আগে সুস্থ আসলা আগে কই থাকতা কিতা কাজ করতা মিজোরামে সিমেন্টের কাজ করতাম মিজোরাম সিমেন্টের কাজ করতা তো এখন পরে কিরকম এই যে অসুবিধা ওই তো মানুষে কইছে মিজোরাম মানুষে কইছে আমার বলে মুরগি বেমার আচ্ছা কয় প্যারালাইজ জল খাইবা ও তো ডাক্তার তো দেখাইছে কোনো ইয়ে হয়েছে না আপনি একটু জল খান পারবা না ওহো হাতি ধরতে পারে না তো শক্তি নাই তো প্যারালাইজ নেই ওখান থেকে আমার গাড়ির সান্দা তুলে মানুষের টাউনের মানুষের সান্দা তুলিয়ে বাড়িতে পড়াই দিছে বাড়িতে এইরকম অবস্থা দেখছি দেখে তারপর এবার জায়গা নেই বাজারেও থাকছি লক্ষ্মীপুর বাজারও আচ্ছা এখানে বাজার কমিটি মানুষে কইছে আমার সান্দা তুলিয়ে ওষুধ পানি করবো মাতে ওষুধ পানি অল্প দিছে লইয়া এখান থেকে ভাবিছে ঠিক আচ্ছা ইয়ার এই গোটটা বানাইয়া দিছেন কে বানাই দিয়েছেন আব্দুল হক মানুষ আমার মামু একজন আব্দুল হক আর আরো খালন কালন ওখানে আচ্ছা আপনারা দুইজনে এই গোট বানাইয়া দিছেন আচ্ছা এখন যে খাওয়া দাওয়া ওই যে খানি তো আছে খারা খাওয়ায় খানে তো নামটা মামার বাড়ি থেকে নাম কে মামা নাম কোন ফরজান মামা ফয়জান মামা মারা গেছে তার ছেলেরা হবাই তার ছেলেরা তার ছেলের নাম কি ফিজুর হ্যাঁ ফিজুর ফিজুর রহমান ফিজুর খান কে ফিরোজ খাই ও আপনি ফিরোজ ভাই আচ্ছা তাইন খাওয়াইন জল খাইবা আরো এখন আমি আমার দর্শক ভাই হলের একটা জিনিস কইতাম স্যার তাইন যে অবস্থায় আসুন এই অবস্থায় থানে চাওয়ার মতো কোনো মানুষ নাই আর বর্তমান যে পরিস্থিতি তান একজন মানুষ তার সঙ্গে থাকা সব সময় দরকার কারণ তান দুইও হাতে কাজ করে না দুইও পাওয়ে কাজ করে না আমি খুব বেশি খুশি হয়েছি যে আমরা ফিরোজ ভাই তো ফিরোজ ভাইয়ে তান কীরকম খাওয়াইন আপনি নিজে আনে খাওয়াইন না আপনার মুখে উঠে খাওয়াইতে লাগে তো আমি তো দেখি এখন আমি জল খাওয়াইলাম মুখে তুলিয়ে খাওয়াইতে লাগছে তো আপনার ছেলেমেয়েরা আনিয়া মুখে তুলিয়ে খাওয়াইয়া দেন এছাড়া আর কেউ নাই তান প্রতিবেশী কেউ নাই আচ্ছা আপনার সমাজের কোনো মানুষ এই সাইডে যদি নাই আপনার কাছে আমি বেশি কিছু চাইতাম নাই 100 জন দর্শক ভাই হলে 1 টাকা দিলে এই দাদার জীবন বদলে দিব ওষুধ করতে পারবা মেডিকেল করতে পারবা টাকার একটা ব্যবস্থা করতে পারবা এখানে থাকতে পারবা এই যে কষ্ট যার এর থেকে বড় কষ্ট আমার মনে হয় না কোনো মানুষের জীবনে আর আছে বলিয়া কারণ কোনো মানুষ নাই তানে চাওরা তানে মুখো তুলিয়া খাওয়ারও কোনো মানুষ নাই এই বাইয়ে যদি না খাওয়াইন তাহলে তাইন উপাস থাকি যাবা আর কেউ আসেনি তাইন ছাড়া কেউ নাই দেখুন খান্দিতরা তার দুঃখর সীমা নাই ছেলেগুলো মুখে তুলে ভাত খাওয়াই খান আর নাহলে তো কোনদিনও মরে গেল খান দিবা না
আজকে আমি আমার কমেন্ট বক্সের মাধ্যমে একটা স্ক্যানার লাগাইয়া দেবো আপনার লাগিয়া, ঠিক আছে, এখানোর দাদা হলর দেখমু আমার দর্শক ভাই হলে আপনারা কিতা সহযোগিতা করছেন। যদি সহযোগিতা না করেন আমার দর্শক ভাই হলে, তাহলে আমি আছি, আমরা ফিরোজ ভাই আসুন, আরও দুই একজন লগে লইয়া আপনারে পুরা ফাতারখান্দি টাউন ঘুরিয়া যত টাকা তোলা লাগে আমি তুলি দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? খুশি তো আপনি? যত টাকা তুলিয়া দেওয়ার লাগে ঔষধের লাগে সুস্থ হইলেও ভালো। আমি তুলিয়া দেবো। সুস্থ হইলেও ঠিক আছে। আমি চাইছিলাম আখড়াত দিলে জানো না, আচ্ছা, বহুত আখড়াত যোগাযোগ করছি, না ভাই, এই ওষুধ হিসাবে তো কোনো আখড়াত নেই। কোনো আঘাত নেই না, অসুস্থ হিসাবে তো নিতে না। আমি চাইছিলাম মানে আমি পুরা খরচ দিব, খানি উনি পুরা দিব, কিন্তু আখড়াত খালি টাকার ব্যবস্থা আচ্ছা, বুঝছেন। তো আমি বরাকবালির প্রত্যেকটা সংগঠনের কাছে একটা আবেদন করবো, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন দয়া করিয়া তানে যদি কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারেন, তাহলে কোনো কিচ্ছু নাই ভাই, অকল জানোর দোয়া পাইবা। আপনারা দেখবা অ্যাড্রেস দিয়া দিলাম আপনারা, লক্ষ্মীপুর বাজার নিয়ার দ্য বিএসএফ ক্যাম্প। নেয়ার বিএসএফ ক্যাম্প। তো এখানে আইলে তানে এখানে পাইবা গড়, তো আপনারা দেখতে পারছেন একদম রোডের দ্বারা আপনারা এইদিকে যাইতে সময় আতর ডাইন সাইডে টান তেরফাল দিয়ে একটা গড় বানাইল আছে, এখানে পাইবা তানে। আর কমেন্ট বক্সে যে স্ক্যানারটা দেবো দয়া করে আপনারা কেউ মিস যাইবা না, আমি আপনার কাছে 1 টাকা দাবি করছি। এতে যদি আপনারা 1000 টাকা দেন এটা আপনারা মর্জি, আপনারা 1 টাকা প্রত্যেক দর্শক ভাই হলে দিয়া যাইবা। আর এই 1 টাকার বদলা আপনারা কিতা পাইবা এটা আপনারা বুঝতে পারতরা। তো আমি এখন 500 টাকা দিয়া যাই, আর ঠিক আছে আপনারে, হওয়া দিল কিছু না, কোনো অসুবিধা না, খান্দিবা কিছু নাই তো, খান্দিও না। যতক্ষণ বাইকত। আমার জামান ভাই খুব সুন্দর একটা কথা কইছেন, যদি কেউ দেন না তাহলে আস্তা ফাতার কান্দি ঘুরে ইয়া সুন্দর 100 বার আমি জবান দিয়া গেছি আপনারা, আমি জবান দিয়া গেছি। যদি আমার দর্শক ভাই হলে দেখা যায় কম দিছন, অর্থাৎ এই টাকায় ঔষধ ওর না, তাহলে আমি পরবর্তী সময় 2-4 দিনের মধ্যে আইয়া পাতারকান্দি টাউন পুরাখান ঘুরিমু আমি এই ভাই হল লইয়া, এই দাদা হল লইয়া। লগে থাকা লাগে আমরা আমরাও খালি বড় আমরা খালি যদি আমরা কমিউনিটির মানুষ হইতো তাহলে আমরা যে এক রুমে রাখতে পারতাম। রিক্স আছে এখন করে যে সিচুয়েশন, বর্তমানের সিচুয়েশন, প্লাস ওর কোনো মানুষে মানে কোনো তার সাইড দেন না। আচ্ছা আচ্ছা, যদি আমরা হতো আচ্ছা ঠিক আছে রাখো, আমরা এটা লাইব্রেরিটি আছে তো আমরা ঘর নাই, তোমরা চেষ্টা করে রাখি তো এটা লাইব্রেরিটি আমরা লইমু। ঠিক আছে দাদা, খান দিবা না, আই গিয়া আশীর্বাদ রাখবা, আমি আবার গড়িয়া আইমু আপনারা দেখাত।